অবশেষে নবম জাতীয় পে স্কেল নিয়ে সুখবর। আমরা আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে। তার মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ সরকারের যে অবস্থান তা হলো আগামী 11ই জুন মহান জাতীয় সংসদে জাতীয় বাজেট পাশ হবে এবং সেটার জন্য যে বিভিন্ন ধরনের বাজেটের যে খসড়া প্রস্তাবগুলো হয়ে থাকে সেখানে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার জন্য একটি বড় ধরনের অর্থ বরাদ্দ সরকার রাখতে যাচ্ছে। এই খবরটি এখন সরকারি কর্মচারীদের নতুন করে আশার আলো দেখাচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব নবম জাতীয় পে স্কেল নিয়ে বিগত সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারেরও কয়েকজন মন্ত্রী বিতর্কিত মন্তব্যের কারণে নবম পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা যেন অতি দ্রুত দূর করা হয়। যদিও যদি জুন মাসেও বাজেট অধিবেশন তখন যদি নবম পে স্কেল পাস হয়, বাস্তবায়ন হয়, আমি মনে করি তার আগেই সরকার যেন অতি দ্রুতই নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো তারা প্রকাশ করে। সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতন থেকে প্রত্যেকটা গ্রেড অনুযায়ী বেতন এবং তাদের সুযোগ সুবিধা সম্পর্কে একটি সরকারের প্রজ্ঞাপন বা গ্যাজেট খুব দ্রুত দরকার। আমরা সরকারকে অনুরোধ করব যে আপনারা যদি এই বিষয়টা নিয়ে সত্যিই আন্তরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রুত আপনারা এই বিষয়গুলো পরিষ্কার করবেন। আপনারা বিশেষ করে যেসব মন্ত্রীরা অহেতুক মন্তব্য করে সরকারি কর্মচারীদেরকে আঘাত দেয়, বিশেষ করে তাদের কথার মাধ্যমে, যে এর আগে যেরকম বলেছিল একজন বর্তমান যে আইনমন্ত্রী, তিনি বলেছিলেন যদি সরকারি চাকরিজীবীদের এই বেতনে না পোষায় তাহলে তারা চলে যেতে পারে। এই ধরনের বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাগুলো যে যদি মন্ত্রীরা বলে তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এবং একটা জিনিস যে সরকারি কর্মচারীরাও এই বিষয়টা নিয়ে এটা হতাশাগ্রস্ত হয়ে যায় যে মন্ত্রীদের মুখে যদি এই ধরনের কথা শোনে তখন তাদের অনেক কষ্ট লাগে। তাই আমরা সরকারকে অনুরোধ করব যে মন্ত্রীরা যেন কথা বলার বিষয়ে আরও অনেক বেশি সচেতন হয় এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দিকে যেন তারা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করে। আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যাতে তিনি অতি দ্রুত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ব্যবস্থা করেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।